বাংলাদেশের সরকার তাদের পুলিশকে দিয়ে ছাত্রদের উপর অ্যাটাক করে। আমেরিকা, চায়না এবং পাকিস্তানের কি হাত রয়েছে এর পিছনে, এবং এর পিছনে কি সত্যি শেখ হাসিনার হাত ছিল নাকি পুলিশ ওপেন তার উপর গুলি চালিয়ে পুরো দেশ একটাই দাবি রেখেছে, পুরো দেশ একটাই পথে হেঁটেছে এবং পুরো দেশ একটাই আওয়াজ উঠে এত কিছু চুরি করলো গণভবন থেকে, কোথায় কেউ তো বই চুরি করলো না। তো মেয়ের উপর রাগ করে কিন্তু বঙ্গবন্ধুর মূর্তিটাও আন্দোলনকারীরা ভেঙে দিয়েছিল। যা ভেঙেছিল তা কিন্তু তারা নিজেরাই আবার পরিষ্কারও করেছে। হাসিনা থেকে ভয় পেয়ে ইন্ডিয়াতে না ঢুকে আন্দোলন করেছে, এটা কিন্তু সত্যি ভালো কাজ করেছে। হ্যাঁ, অবশ্যই যে যা ইচ্ছা করছে, কারণ অনেক হিন্দুদের উপরেও অত্যাচার হয়েছে। দেবের একজন প্রডিউসার ছিল, তো তাকেও মেরে দেওয়া হয়েছে এবং তার ছেলেকেও মেরে দিয়েছে। ক্রিকেট খেলার সময় ইন্ডিয়াকে যাচ্ছে দেখা করে অনেক অপমান করেছে, বিরাট কোহলিকেও গাল দিয়েছে। সো এটা একটা ছোটো ভিডিও হবে বাংলাদেশের ওপরে। তোমরা হয়তো প্রায় সকলেই জানো যে বাংলাদেশের এখন বর্তমানে কী পরিস্থিতি চলছে। তো কেনই বাংলাদেশে, যেমনটা অনেকে জানো যে স্টুডেন্ট প্রোটেস্ট শুরু হয়েছিল, তো কেনই বা স্টুডেন্ট প্রোটেস্ট এত বড় একটা আকার নিল, এত বড় আন্দোলনের আকার কেনই নিল, এবং কেন এত মানুষের জীবন গেল, এবং কেনই বা বাংলাদেশের সরকার তাদের পুলিশকে দিয়ে ছাত্রদের উপর অ্যাটাক করালো। ঠিক আছে, তো এই সমস্ত কিছু ব্যাপারে আমরা কিছু ডিসকাস করব। এবং কারণ এই সমস্ত নিউজ এখন চারিদিকে চলছে, সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টিভি, নিউজে যেখানেই খুলতেছি আমি এইসব ব্যাপারেই ডিসকাস চলছে। কনস্পিরেসি থিওরিজ রয়েছে, যেমন প্রথম যেটা রয়েছে হচ্ছে আমেরিকা, চায়না এবং পাকিস্তানের কি হাত রয়েছে এর পিছনে, এবং 2 নম্বর যেটা রয়েছে যে এগুলো সব কি কোনো প্ল্যান ছিল, এবং 3 নম্বর বাংলাদেশের যে অপোজিশন পার্টিগুলো রয়েছে যেমন জামাতে ইসলাম, তো এই পার্টিগুলোর কি কোনো হাত ছিল এই আন্দোলনের পিছনে। তো চলো জেনে নেওয়া যাক। অ্যাকচুয়ালি আন্দোলনটা শুরু হয়েছিল গভর্নমেন্ট জবস, সরকারি যে চাকরি রয়েছে তার কোটা সিস্টেমের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয় স্টুডেন্টদের তরফ থেকে, এবং তারা সেই আন্দোলনটা খুবই শান্ত, খুবই ভালোভাবে করছিল, কোনো দাঙ্গা হাঙ্গামা না করে, ভাঙচুর না করেই ভালোভাবেই প্রোটেস্ট করছিল, শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। এবং তো তাদেরকে দমন করার জন্য বাংলাদেশের গভর্নমেন্ট, শেখ হাসিনা ভাবছিলেন যে এদেরকে দাবিয়ে দেবো, এদের আওয়াজকে দাবিয়ে দেবো। তো তাই জন্য তারা রাস্তায় পুলিশ, আর্মি টার্মি যা পেরেছে ভাই নামিয়েছে, ভাড়ার গুন্ডা ফুন্ডা যা পেরেছে নামিয়ে দিয়েছে। তার ব্যাড অ্যাকশনটা আমরা এখন দেখতেই পাচ্ছি, ওনাকে পুরো দেশ ছেড়েই চলে যেতে হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে জনতা ভাই চাইলে সব কিছুই হয়। ঠিক আছে, তো চলো শুরু থেকে শুরু করা যাক। তো অ্যাকচুয়ালি জুলাই মাসে কী হয় যে এই যে কোটা সিস্টেমটা, ওটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিলো, জুলাই মাসে আবার ওটা ফিরিয়ে আনে। এবং এর পিছনে কি সত্যি শেখ হাসিনার হাত ছিল নাকি বাংলাদেশের কোর্টের, তো সেটা তো ওরাই জানে। একটা আমি যেটা নিউজ দেখলাম যে 2018 সালে নাকি শেখ হাসিনা নিজেই এই আইনটাকে নাকি বন্ধ করার চেষ্টা করেছিল, বাট সেটা কোর্ট থেকে মানেনি, আবার সেটা ফিরে আসে, যার কারণে এই আন্দোলনটা শুরু হয়। বাট রিসেন্টলি শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছিল যে এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছিল, যার পরে এই সমস্ত আন্দোলন আরও অনেকটা বড় আকার নেয়। স্টুডেন্টদের উপর পুলিশদের দিয়ে গুলি চালানো, এবং আমরা দেখেছি, অনেক ফুটেজ দেখেছি ভাই, ভিজুয়াল পুরো ফুটেজ অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সার্চ করেও দেখতে পারো। যে আই থিঙ্ক রংপুর বলে কোনো একটা জায়গায় আবু 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 দিয়ে কিছুটা নাম হবে, এরকম কাউকে একটা পুরো ওপেন পুলিশ গুলি চালাচ্ছে ভাই, সে গিয়ে পুরো সামনে এরকম হাত বাড়িয়ে পুরো করে দাঁড়িয়ে রয়েছে, এবং পুলিশ ওপেন তার উপর গুলি চালিয়েছে, এবং তার সমস্ত ফুটেজও অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটে। তো এই সমস্ত জিনিসকে সত্যি কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। ঠিক আছে, এগুলোকে এড়িয়ে যাওয়া যায় না, স্টুডেন্টদের উপর এরকম অত্যাচার এগুলো মানা যায় না ভাই। সমগ্র দেশবাসী নেমে এসেছে, এবং এখানে একটা জিনিস আমি দেখলাম যেটা সত্যি প্রশংসনীয়, একটা গোটা দেশের মানুষ সবাই একটাই আওয়াজ উঠিয়েছে যে দেশ আমরা স্বাধীন করতে চাই, হাসিনাকে খেদাতে চাই দেশ থেকে, এবং আমরা কোটার বিরুদ্ধে লড়তে চাই। পুরো দেশ একটাই দাবি রেখেছে, পুরো দেশ একটাই পথে হেঁটেছে, এবং পুরো দেশ একটাই আওয়াজ উঠিয়েছে ভাই। এটা স্যালুট দিতে হবে, কারণ পুরো দেশের এতগুলো মানুষ যে একই ইচ্ছা প্রকাশ করেছে, যে এতগুলো মানুষ সবার তো চিন্তাভাবনা আলাদা হতে পারে, বাট না, এখানে সবাই একটাই জিনিস চেয়েছে মন থেকে। তো এটা সত্যি খুব ভালো লাগলো। এখনও পর্যন্ত মোটামুটি আন্দোলনই চলছিল, বাট যেহেতু এই যে গুলিগালা চলেছে, ঠিক আছে, তো এরপরে কিন্তু আন্দোলনটা আরও বড় আকার নিতে যাচ্ছিল, যেটা কিনা শেখ হাসিনা বুঝতে পারছিল না। শেখ হাসিনাও কিন্তু বুঝেছিল যে আর ভাই এদেরকে আমি ধরে রাখতে পারবো না। ঠিক আছে, কারণ শেখ হাসিনার যে গুপ্তচররা ছিল তারা কিন্তু এবার খবর দিয়ে দিয়েছিল শেখ হাসিনাকে। এবার শেখ হাসিনা যে লাস্ট 45 মিনিট তিনি বাংলাদেশে ছিলেন, সেটা এবার এক্সপ্লেন করছি। খবর পেয়ে গিয়েছিলেন যে ওনার যে গণভবন রয়েছে, যেটা কিনা পরে বাংলাদেশের বাংলাদেশের সমস্ত জনগণরা গিয়ে সেটা পুরো ভাঙচুর করেছে, সমস্ত জিনিস লুট করেছে, এবং সেখানকার খাবার দাবারও পর্যন্ত ভাই ছাড়েনি, খেয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে এসে আগুন লাগিয়ে দিয়েছে পুরো। স্টুডেন্টরা এই সমস্ত জিনিসগুলো করা ঠিক হয়নি। এবং আমি একটা মিম বলা ভুল, আমি একটা পোস্ট কারোর পড়েছিলাম যে এত কিছু চুরি করলো গণভবন থেকে, কোথায় কেউ তো বই চুরি করলো না, এটা কিন্তু কোয়েশ্চেন থেকেই যাবে। তো হ্যাঁ, হয়তো সত্যি এটা কিন্তু স্টুডেন্টদের কাজ হতে পারে, কারণ স্টুডেন্টরা, আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি নিজে কখনো চাইবো না যে আমাদের দেশের কোনো সম্পদ এরকম ভাঙচুর হোক। বাট যখন মাথায় রাগ উঠে যায় ভাই, তখন কিছু মাথা ঠিক থাকে না। ঠিক আছে, মাথা ঠিক থাকে না বলা ভুল, তারা
একটা পদক্ষেপ খুব কষ্টে পড়ে এই পদক্ষেপগুলো নিয়েছে যে বাংলাদেশ আবার নতুনভাবে খুব ভালোভাবে গড়ে উঠবে। এবং অনেকে বলছে যে হয়তো বাংলাদেশ আবার অনেক পিছনেও চলে যেতে পারে। তো একদিকে যেমন আন্দোলন চলছিল, অপরদিকে কিন্তু শেখ হাসিনা এখনও মানে চুপে যায়নি, সে এগুলোকে দমন করার চেষ্টা করেছিল, বাট তার অবস্থা তো দেখতেই পাচ্ছি, ঠিক আছে। তো ওনার যে গুপ্তচররা ছিল তারা ওকে বলেছিল যে আপনার কাছে আর 45 মিনিট সময় আছে, আপনি দেশ ছেড়ে চলে যান রিজাইন করে, নাহলে কিন্তু খুব বড় বিপদ হতে পারে, আপনাকে এরা মানে যা কিছু হতে পারে ভাই। শেখ হাসিনা বাংলাদেশে থাকাকালীন শেষ সময়ে যে ইচ্ছাটা প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে তিনি তার দেশের উদ্দেশ্যে একটা স্টেটমেন্ট রেকর্ড করতে চেয়েছিলেন, যেটা কিনা বাংলাদেশের আই থিঙ্ক মিলিটারি ফোর্স বা অন্যান্য যারা অফিসিয়ালসরা রয়েছেন তারা হয়তো তাকে সেটা অ্যালাউ করেনি, কারণ হয়তো আর বেশিক্ষণ থাকলে রেকর্ড করতে করতে হয়তো খালাস হয়ে যেত। তো ভাই তিনি সেখান থেকে এয়ারফোর্সের যে চপার রয়েছে হেলিকপ্টার, তাতে করে তিনি ইন্ডিয়াতে চলে আসেন, আমাদের দেশে চলে আসেন। তো মানে একদিকে যেমন এটা হচ্ছিল, অপরদিকে তারা কিন্তু গণভবনের দিকে প্রাইম মিনিস্টারের বাড়ির দিকে কিন্তু এগিয়ে আসছিল ভাঙচুর করার জন্য। তো ততক্ষণকে তিনি এখান থেকে বেরিয়েও গেছেন এবং ফুটেজও সব চারদিকে চলে এসে সবাই দেখেও নিয়েছে। এরপর তারা শুরু করলো বাংলাদেশের বঙ্গবন্ধু নামে যিনি পরিচিত শেখ মুজিবুর রহমান, যিনি কিনা প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছিলেন। তো এবং উনি হচ্ছেন শেখ হাসিনার বাবা, ঠিক আছে। তো মেয়ের উপর রাগ করে কিন্তু বঙ্গবন্ধুর মূর্তিটাও আন্দোলনকারীরা ভেঙে দিয়েছিল। তো আই থিঙ্ক এটা হয়তো ঠিক হয়নি, কারণ তিনি দেশের জন্য অনেক কিছু করে গেছেন যেগুলো আমি জেনেছি, ঠিক আছে, যেগুলো আমি জেনেছি। তো এর পেছনে হয়তো কোনো কনস্পিরেসি থাকতেও পারে, বাট তো মোটামুটি ভাঙা হয়ে গেছে সমস্ত কিছু। এবং একটা জিনিস আমরা যেটা দেখলাম যে স্টুডেন্টরা বা আন্দোলনকারীরা বা জনগণরা যা ভেঙেছিল তা কিন্তু তারা নিজেরাই আবার পরিষ্কারও করেছে ভাই, রাস্তাঘাট পরিষ্কার করছে, তারা নিজেরা ট্রাফিক কন্ট্রোল করছে স্টুডেন্টরা। যেমনটা আমি বললাম একটু আগে, তিনি এখন ইন্ডিয়াতে এসে গিয়েছিলেন। তো তারপর তিনি এখান তো বেশি দিন থাকতে পারবে না, কারণ ভাই পাশাপাশি দেশ রয়েছে। আর কদিন আগে কিন্তু আমরা নিউজ শুনেছিলাম যে বাংলাদেশ থেকে কিন্তু অনেকে ইন্ডিয়াতে ঢুকে আছে ইল্লিগালি। তো এটা তো ঠিকই হয়নি একদম। তো এই যে এত বড় আন্দোলন হলো, এরপরে যে এতগুলো জনগণ হাসিনা থেকে ভয় পেয়ে ইন্ডিয়াতে না ঢুকে আন্দোলন করেছে, এটা কিন্তু সত্যি ভালো কাজ করেছে। অনেকে বলছে ঠিক হয়নি, এটা হাসিনা অনেক ভালো কাজও করেছে বাংলাদেশে, এবং কিন্তু স্বৈরাচারী শাসন আর কদিন থাকতো, তাই না? তোমরা যেটা জানো ইন্ডিয়া বাংলাদেশের সবসময় বন্ধুই ছিল। তো তাই এখন ইন্ডিয়া আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভাই, শেখ হাসিনাকে এখন ইন্ডিয়াতেই রেখেছে। যেটা আমি ইন্ডিয়ান ফরেন অ্যাফেয়ারের যে মিনিস্টার রয়েছে তিনি একটা ভিডিও দেখছিলাম তার, তো তিনি বললেন যে কখন এসেছে ইন্ডিয়াতে, কখন এসেছে, কী করেছে সমস্ত কিছু। এবং তারপর সে লন্ডন এবং আমেরিকাতেও যাওয়ার জন্য মানে অ্যাপ্লাই করেছিল, বাট সেটাও সমস্ত কিছু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো বর্তমানে এখন তোমাদের সবাই হয়তো ভাবে যে তাহলে বাংলাদেশে এখন কী অবস্থা আছে, কোনো সরকার নেই, কিছু নেই, যে যা ইচ্ছা করছে। হ্যাঁ, অবশ্যই যে যা ইচ্ছা করছে, কারণ অনেক হিন্দুদের উপরেও অত্যাচার হয়েছে, অনেক আরও যারা মাইনরিটি রয়েছে তাদের উপর অত্যাচার হয়েছে, মন্দির ভেঙে দিয়েছে। এবং তারপর অনেকে দেখছি যে কিছু দেবের একজন প্রডিউসার ছিল, তো তাকেও মেরে দেওয়া হয়েছে এবং তার ছেলেকেও মেরে দিয়েছে। তার ছেলে অ্যাক্টর ছিল অ্যাকচুয়ালি, তো অ্যাক্টরকেও মেরে দিয়েছে। অনেক সোশ্যাল মিডিয়া স্টারকেও ট্রোল করছে, যারা এই সমস্ত নিয়ে মুখ খুলেনি তাকেও ট্রোল করেছে অনেকে। সো এখান থেকে বোঝা যায় যে স্টুডেন্টদের হাতে কিন্তু অনেক পাওয়ার থাকে। বাংলাদেশ তো আমাদের থেকে অনেক ছোটো একটা রাষ্ট্র, ঠিক আছে। মানে আমাদের যদি একটা রাজ্যের সমস্ত লোক এসে যায় তো পুরো বাংলাদেশের থেকেও আমাদের আরও বেশি ভিড় জমবে। তো যদি কখনো মনে হয় যে আন্দোলন করা উচিত, তো সবাই রাস্তায় নামো, ঠিক আছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কথা বলে কিছু হবে না ভাই, রাস্তাতে নামতেও হবে। তো আই থিঙ্ক সব কিছু এবার ঠিক হবে, সব কিছু শান্ত হবে। এবং কয়েকদিন আগে তোমাদের মনে থাকবে যে বাংলাদেশ কিন্তু ক্রিকেট খেলার সময় ইন্ডিয়াকে যাচ্ছে করে অনেক অপমান করেছে, বিরাট কোহলিকেও গাল দিয়েছে। তো বাট এই টপিকে ভিডিও বানালাম, কারণ আমার মনে হলো যে এত বড় একটা টপিকে ভাই ভিডিও বানাতে হবে, কারণ নিউজ মানে লোকেদের কাছে সঠিক ইনফরমেশানটা পৌঁছাতে হবে। তো তাই আমি ভিডিওটা বানালাম এবং আমি সমস্ত ইনফরমেশান ইন্টারনেট থেকে কালেক্ট করেছি এবং ভাই হেডফোনে রেকর্ড হচ্ছে ভিডিওটা, ঠিক আছে। তো এখন বাজে রাত প্রায় 10:30টার কাছাকাছি। নর্মালি আমি তো শুয়ে পড়ি, তো অ্যাকচুয়ালি আজ এই ভিডিওটা বানালাম। এবং যারা আমাকে চেনো, আমি নর্মালি এমনি ভ্লগস বানাই, ডেলি ভ্লগস, বাট এই প্রথমবার এরকম কিছু বানালাম টপিক নিয়ে। তো যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করতে পারো। যদি এরকম ভিডিও চাও তাহলে আরও কমেন্ট করে জানাও যে কোন টপিকের উপর বানালে, মানে তোমরা জানতে চাও কোন টপিকের উপর, তো এরকম বানাবো আমি ভিডিও আরও। তো গাইস চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো চলো, বাই।